আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি জানি আমি অনেকদিন ধরে ভিডিও দেই নাই। সো গাইস, আজকের একটা ভিডিও অনেক বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের জন্য যারা ব্লগিং করো বেসিক্যালি। সো মেইনলি আজকের ভিডিওতে আমি দেখাবো তোমরা কি রকম করে সেমরাশের মাধ্যমে কিওয়ার্ড রিসার্চ করতে পারো। এখন তোমরা অনেকে বলতে পারো ভাই কিওয়ার্ড রিসার্চ আসলে কি জিনিস। তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই কিওয়ার্ড রিসার্চ হলো তোমার ব্লগিং এর মেইন জিনিস। তুমি একটা কিওয়ার্ড খুঁজবা, ওই কিওয়ার্ডের উপরে লেখালেখি করবা এন্ড দেন ওইটাতে র্যাঙ্ক করবা, ঠিক আছে? তুমি তোমার মন মতন কোনো কিছু লিখে দিলে সেটাতে তুমি গুগলে ফার্স্টে আসতে পারবে না, কেননা তুমি যদি মন মতো লেখো সেটার সার্চ ট্রাফিক কেমন, কম্পিটিশন কেমন, কম্পিটিটরস গুলো কেমন, সেগুলো তুমি কিছুই জানতে পারবে না। কিন্তু তুমি যখন একটা কিওয়ার্ডকে রিসার্চ করবা, রিসার্চ করে লেখালেখি করবা, দেন তুমি ওই কিওয়ার্ডের কম্পিটিশন, কম্পিটিটরস এবং সার্চ ট্রাফিক সব কিন্তু জানতে পারবা। এন্ড গাইস, এইটা জানলে তোমাদের সুবিধা হবে যে তোমরা যেটাতে লিখবা সেইটাতেই র্যাঙ্ক করতে পারবা। এন্ড তোমরা যদি একটু বুঝে শুনে কিওয়ার্ডটা রিসার্চ করো এন্ড ওই কিওয়ার্ডের উপরে লেখালেখি করো, তাহলে অবশ্যই তোমরা র্যাঙ্ক করে যাবা, ঠিক আছে? আর কথা না বলি আমরা চলে যাই আমাদের সেমরাশে। এন্ড গাইস, সেমরাশ কি জিনিস তোমরা অনেকে প্রশ্ন করতে পারো যে সেমরাশ কি জিনিস ভাই, সেমরাশ তো দেখাইতেছেন। সো সেমরাশ হলো একটা টুল, যেই টুলের ভেতর থেকে আমরা দেখতে পারি কোন কিওয়ার্ডের ট্রাফিক কি রকম, কোন কিওয়ার্ডের কম্পিটিশন কি রকম। এক্স্যাক্টলি সে একদম সঠিকটা বলে দেয় না, বাট একটা অনুমান দেয় যে এই টাইপের কিওয়ার্ডে এই টাইপের কম্পিটিশন হইতে পারে। সো সেমরাশের সাথে আরো অনেক পেইড টুল আছে, যে পেইড টুল গুলার মাধ্যমেও কিন্তু আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি, কিন্তু সেমরাশ খুব কম দামে পাওয়া যায়। অবশ্যই এটার দাম অনেক বেশি, 10,000 টাকা প্রতি মাসে তোমাদেরকে পে করতে হবে এই সেমরাশ চালানোর জন্য। কিন্তু তোমরা যদি আমার থেকে নিতে চাও, আমি 300 টাকায় তোমাদের 1 মাস চালানোর ব্যবস্থা করে দিতে পারবো। আমি নিচে ডিসক্রিপশনে অবশ্যই ফেসবুকের লিংক দিয়ে রাখবো, এখান থেকে তুমি আমাকে ফলো করতে পারো। সো আর কথা না বলি গাইস, এখন আমরা মেন কাজে আসি, সেটা হলো আমরা কি রকম করে কিওয়ার্ড রিসার্চ করতে পারি। সো গাইস, কিওয়ার্ড রিসার্চের জন্য দুইটা পদ্ধতি আছে। একটা হলো তুমি কারো ডোমেন থেকে কিওয়ার্ড নিয়ে আসতে পারো, আর আরেকটা হলো তোমার মাথায় কোনো কিওয়ার্ড আছে, যে কিওয়ার্ডটা তুমি রিসার্চ করে দেখতে পারো যে ওই কিওয়ার্ড রিলেটেড তো কম্পিটিশন আরো ওই টাইপের কিওয়ার্ড কি কি আছে। সো মেইনলি এই দুইটা জিনিসই আমরা আলোচনা করব আজকে। প্রথমে আমরা দেখব অন্যের ডোমেন, অর্থাৎ অন্যের ওয়েবসাইট থেকে আমরা কি রকম করে নিজেদের জন্য কন্টেন্ট বের করতে পারি, অর্থাৎ আমরা যেটা সম্পর্কে লেখালেখি করব ওইটা অন্যের ওয়েবসাইট থেকে কিরকম করে বের করতে পারি। অন্যের ওয়েবসাইট থেকে বের করার জন্য প্রথমে আমাদের সেমরাশের ভিতরে এসে ডোমেন ওভারভিউ আসতে হবে। ডোমেন ওভারভিউর ভিতরে আসলে আমরা এই টাইপের দেখতে পারবো, ফোনে এই টাইপের থাকবে, ভেজাল পাইকা যাইতে পারে তোমাদের। সো আমি দেখাইলাম ফোনে এই টাইপের থাকবে, তোমরা জাস্ট এখানে সার্চ করবা। সো মেইনলি এখানে আমরা দেখতে পাচ্ছি ডোমেন ওভারভিউ এর ভিতরে আসি আমরা। এখন আমাদের একটা ডোমেন খুঁজতে হবে। ধরো তোমার মাথায় একটা আইডিয়া আছে, একটা কিওয়ার্ড আছে, যে কিওয়ার্ডটা অনেক ভালো, ঠিক আছে? সো ওই কিওয়ার্ডটা তুমি এখানে গুগলে সার্চ করবা। ধরো আমি এখানে হাউ টু অ্যাপ্লাই কোরিয়ান লটারি নামে একটা কিওয়ার্ড আছে, ওই কিওয়ার্ডটা এখানে গুগলে সার্চ করলাম, ঠিক আছে? সো হাউ টু অ্যাপ্লাই কোরিয়ান লটারি, অর্থাৎ বাংলাদেশের অনেক মানুষ আছে যারা বিটিএস লাভ করে। অবশ্য আমি করি না, বিটিএস কে লাভ করি না কোনোভাবে না। সো বিটিএস কে তারা লাভ করেন, তারা কোরিয়াতে যেতে চায়। সো তারা গুগলে এসে সার্চ করে যে হাউ টু অ্যাপ্লাই কোরিয়ান লটারি। এটা একটা বোকামির কাজ হয়তো হতে পারে, বাট এখানে তারা সার্চ করে কোনোভাবে। এন্ড গাইস, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক টাইপের ওয়েবসাইট আছে। এন্ড এখানে তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখবা যে কিছু কিছু ওয়েবসাইট 3 দিন আগে আর্টিকেল লিখছে এন্ড গুগলের ফার্স্ট পেজে চলে আসছে। এন্ড তুমি যদি এখানে খেয়াল করো 7 ঘন্টা আগে আর্টিকেল লিখছে, সেও কিন্তু গুগলের ফার্স্ট পেজে চলে আসছে। অনেক লো কম্পিটিশন এই কিওয়ার্ডে। তবুও আমরা এখান থেকে একটা ওয়েবসাইট বেছে নিব, যেই ওয়েবসাইটকে আমরা ফলো করব এন্ড ওই ওয়েবসাইট থেকে আমাদের নিজেদের জন্য কন্টেন্ট বের করে নিব। সো মেইনলি এখানে ধরো এই যে গভর্নমেন্ট জব সার্কুলার, আমার মনে হয় এই ওয়েবসাইটটা অনেক বেশি অথরিটিপূর্ণ হবে। সো অথরিটি এখন কি, যে ওয়েবসাইটের বয়স বেশি, যে ওয়েবসাইট গুগলে বেশি দিন ধরে আছে, তার অথরিটি অবশ্যই বেশি হবে। সো যারা বেশি দিন ধরে গুগলে আছে তাদের সাথে যদি আমরা কম্পিটিশন করতে যাই, সেক্ষেত্রে কিন্তু আমরা কোনোভাবে র্যাঙ্ক করতে পারবো না। সো নতুন ওয়েবসাইটের সাথে আমাদের কম্পিটিশন করতে হবে, সেজন্য আমাদের একটা নতুন ওয়েবসাইট খুঁজতে হবে। সো ধরো এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা আসলে নতুন। এন্ড কিভাবে নতুন, কি রকম করে আমি বুঝলাম? সো এটা বোঝার জন্য আমি গেছিলাম একটা ওয়েবসাইটে, ডিএপিএ চেকার লিখে যখন তুমি যাবা, এখানে দেখো ওয়েবসাইট এসইও চেকার নামে একটা সাইট আছে। সো ওইটার ভিতরে তোমার যাইতে হবে। ওইটার ভিতরে যাওয়ার পরে তুমি এখানে দেখতে পারবা ইউআরএল দেওয়ার অপশন আছে। সো আমরা এখান থেকে এই যে resultbd24.com এই ওয়েবসাইটের লিংকটা কপি করলাম, কপি করে এখানে ডিএপিএ চেকারের ভিতরে নিয়ে এসে ছেড়ে দিলাম। তারপরে আমরা যখন চেক করব, চেক করলে এই ওয়েবসাইটের যে ডিটেইলস গুলো আছে সেগুলো কিন্তু এখানে দেখতে পারবো। সেখানে আমরা দেখতে পাচ্ছি এই ডোমেনের অথরিটি হলো 19 এন্ড পেজ অথরিটি হলো 25 এন্ড স্প্যাম স্কোর অনেক বেশি, যেটা আমাদের জন্য সুবিধা হবে হয়তো যদি আমরা এইটাতে র্যাঙ্ক করাইতে চাই। এন্ড গাইস, আরেকটা জিনিস,
এই ওয়েবসাইটের বয়স কিন্তু অনেক বেশি, 4 বছর 204 দিন, যেটা কিন্তু অনেক বেশি, কিন্তু এই ডোমেনের অথরিটিটা অনেক কম। সেক্ষেত্রে কিন্তু এই ডোমেনটা আমাদের জন্য গোল্ডেন পয়েন্ট হইতে পারে। এই তো resultbd24.com। সো এই ডোমেনকে ধরো আমরা বেছে নিলাম, এই ডোমেনকে বেছে নিলাম কিভাবে? এই ওয়েবসাইটে প্রথমে গেলাম, যাওয়ার পরে জাস্ট আমরা এই পোস্টের এই লিঙ্ক নিব না, জাস্ট এই ডোমেনের লিঙ্কটা নিব। ডোমেনের লিঙ্ক নেওয়ার পরে এখানে গিয়ে আমরা সেমরাশের ভিতরে ডোমেন ওভারভিউ আসবো, এন্ড এই ডোমেনের নেমটা এখানে আমরা পেস্ট করে দিব। আমরা যখন পেস্ট করে দিব এখানে আমরা দেখতে পারবো অর্গানিক তার প্রতি মাসে কত মানুষ তার ওয়েবসাইট ভিজিট করতেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় 1,30,000 মানুষ তার ওয়েবসাইট প্রতি মাসে ভিজিট করতেছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা এই অর্গানিক সার্চ ট্রাফিকের উপরে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো এখানে সে কোন কোন কিওয়ার্ডের উপর র্যাঙ্ক করছে এন্ড কোন কোন কিওয়ার্ডের কারণে সে ট্রাফিক পাচ্ছে। সেখানে দেখো দেশভিত্তিক ট্রাফিক আছে যেগুলো আমরা দেখতে পারবো। আমরা যেহেতু বাংলাদেশে আছি সেক্ষেত্রে আমরা বাংলাদেশ সিলেক্ট করলাম, কোন জায়গা থেকে ট্রাফিক পাচ্ছে সেটা আমরা দেখতে চাইতেছি। সেখানে আমরা যখন আসবো, এখানে আসার পরে দেখবো তার অনেকগুলা কিওয়ার্ড আছে, অর্থাৎ 4000-এর মতন কিওয়ার্ড আছে, ঠিক আছে। তো এই কিওয়ার্ড গুলা কিন্তু আমরা দেখতে পারবো। এন্ড গাইস এই কিওয়ার্ডের ভেতরে দেখো বেশিরভাগই কিন্তু লো কম্পিটিশন। এখন লো কম্পিটিশন কি রকম করে আমরা বুঝবো সেমরাশে? সেখানে দেখো কেডি বলে একটা অপশন আছে। এই কেডি হলো তোমার কিওয়ার্ডের ডিফিকাল্টি, অর্থাৎ কিওয়ার্ডের কম্পিটিশন। তো তোমার যখন এটা সবুজ বাতি থাকবে তখন তুমি মনে করবা এইটা কম্পিটিশন হলো ইজি, একদম ইজি না নতুন সাইটের জন্য, তবুও কিছুটা ইজি। এটার মান যত কম হবে তত তুমি বুঝবা যে এইটাতে লো কম্পিটিশন। সেখানে আমরা যদি এখানে ফিল্টার লাগাই, এখানে ফিল্টার লাগানোরও অপশন আছে, ঠিক আছে। সেখানে আমরা যাব, এখানে দেখো কেডি আছে, এখান থেকে আমরা ভেরি ইজি সিলেক্ট করে দিতে পারি অথবা এখান থেকে 0 থেকে 10 সিলেক্ট করে দিতে পারি। আমার ক্ষেত্রে আমি এখানে ভেরি ইজি সিলেক্ট করে দিলাম। ভেরি ইজি সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পারবো আমরা অনেকগুলা কিওয়ার্ড এখানে শো করতেছে। তো মেইনলি এগুলা হলো লো কম্পিটিশন কিওয়ার্ড। আমি তোমার লো কম্পিটিশন কিওয়ার্ড গুলো পড়ে দেখাই। যেমন এখানে দেখো প্রোডাকশন ম্যানেজমেন্ট এন্ড মার্কেটিং বলে একটা কিওয়ার্ড আছে, যে কিওয়ার্ডের এখানে দেখো ভলিউম আছে, অর্থাৎ VOL ভলিউম। এখানে প্রতি মাসে 390 জন মানুষ এটা সার্চ করে, ঠিক আছে। এন্ড এইটার কিওয়ার্ড ডিফিকাল্টি হলো 11। এন্ড এই ওয়েবসাইট, যেই ওয়েবসাইট অর্থাৎ আমরা যার ডোমেন নিলাম ওই ডোমেনটা এটাতে 2 নম্বরে র্যাঙ্ক করতেছে। সো এই টাইপ করে তুমি অনেকগুলা ডোমেন নিয়ে আসতে পারো, অনেকগুলা ডোমেন থেকে তুমি অনেকগুলা কিওয়ার্ড বের করতে পারো। এন্ড সেই কিওয়ার্ডে এই রকম করে কেডিতে একটা ফিল্টার লাগাবা। কেডিতে আসার পরে এখানে ইজি যে ফিল্টার আছে ওইটা লাগাবো। লাগানোর পরে এখানে দেখতে পারবো অনেকগুলা কিওয়ার্ড আছে, যে কিওয়ার্ড গুলাতে ওই ওয়েবসাইট র্যাঙ্ক করতেছে। এন্ড গাইস এই ওয়েবসাইটকে তুমি তোমার কম্পিটিটর বানায়ে তুমি নিজেও এই কিওয়ার্ড গুলা নিয়ে লেখালেখি করতে পারো। অর্থাৎ এই তো দেখো GU রেজাল্ট, এটা নিয়ে তুমি কিন্তু লেখালেখি করতে পারো। মিসড কোশ্চিন প্যাটার্ন, এটা নিয়েও কিন্তু তুমি লেখালেখি করতে পারো। অর্থাৎ তার কম্পিটিটর হয়ে তুমি কাজ করে তাকেই ছাড়াই যাইতে পারো। তার ওয়েবসাইটের একটা না একটা তো খুঁত থাকবেই, ওই খুঁতটা তোমার ধরা লাগবে, ধরে তোমার ওয়েবসাইটে ওই খুঁতটা রাখা যাবে না, ঠিক আছে। এই রকম করে তোমার ডোমেইনের মাধ্যমে তুমি কিওয়ার্ড গুলা বের করতে পারো। এখন আসি হলো কি রকম করে আমরা আমাদের মনে একটা কিওয়ার্ড আছে ওই কিওয়ার্ড রিলেটেড আরো কিওয়ার্ড বের করতে পারি, ঠিক আছে। সো ধরো আমার মনে একটা কিওয়ার্ড আছে, সেটা হলো হাউ টু স্টার্ট এ ব্লগ। সো আমার মনে এই কিওয়ার্ডটা আছে, আমি কিওয়ার্ড ওভারভিউ যে অপশন আছে এখানে আসলাম। সো এখানে আসার পরে হাউ টু স্টার্ট এ ব্লগ ফর ফ্রি এখানে আমরা লিখে দিই, যেহেতু সাজেস্ট করতেছে। সো এটা দিয়ে আমরা সার্চ করে দিলাম। সার্চ করে দিয়ে এখানে দেখো গ্লোবাল ভলিউম, অর্থাৎ পুরো দুনিয়ায় এটা সার্চ হয় 9200 বার প্রতি মাসে, ঠিক আছে। সো এখান থেকে আমরা বাংলাদেশ এখান থেকে হাঁটাই দিলাম, হাঁটাই দিয়ে ইন্ডিয়া করে দিলাম। ইন্ডিয়া করে দিলে হয়তো একটু সার্চ ট্রাফিক বেশি দেখাবে। সো এখানে দেখতে পাচ্ছ 1.9K, বাট এখানে আমাদের কিওয়ার্ড ডিফিকাল্টি দেখাইতেছে 97%, অর্থাৎ অনেক বেশি হার্ড এই কিওয়ার্ডের ডিফিকাল্টি। সো এইরকম করে কিন্তু আমরা একটা কিওয়ার্ড এখানে বসায় তার ডিফিকাল্টি দেখতে পারি। অ্যান্ড ডিফিকাল্টি প্লাস গ্লোবাল ভলিউম, অর্থাৎ পুরা পৃথিবীতে তার কতবার সার্চ হচ্ছে মাসে। প্লাস এখানে যদি আমরা একটু নিচের দিকে আসি, নিচের দিকে আসার পরে এখান থেকে যদি কিওয়ার্ড ভ্যারিস্ট্রিজের ভিতরে যাই, তাহলে এখান থেকে আমরা যদি ভিউ অল কিওয়ার্ডে ক্লিক করি, তাহলে এখানে হাউ টু স্টার্ট এ ব্লগকে নিয়ে যতগুলা এখানে কম্পিটিটিভ কিওয়ার্ড আছে সব কিন্তু শো করবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলা কিওয়ার্ড আছে, যে কিওয়ার্ডের কিন্তু এখানে আমাদের কেডি কিন্তু দেখাইতেছে না, অর্থাৎ এগুলার কেডি খুবই কম হইতে পারে, ঠিক আছে, অথবা অনেক বেশি হাই হইতে পারে। আমরা আবারও ব্যাক দিলাম। ব্যাক দেওয়ার পরে এখানে আমরা দেখতে পারবো যে আরেকটা জিনিস আছে, সেটা হলো এখানে রিলেটেড কিওয়ার্ডস অথবা কোশ্চিন এই টাইপের, ঠিক আছে। সেখান থেকে বাংলাদেশ সিলেক্ট করা আছে, আমরা চাইলে এখান থেকে ইউএসএও করে দিতে পারি। যারা আমেরিকাকে
কেন্দ্র করে লিখবা, এখানে আমেরিকায় লিখতে হবে অথবা ইউনাইটেড স্টেটস। তো দেখো আমরা এখানে লিখে দিলাম, এখানে প্রতি মাসে সার্চ হয় 4.4K এন্ড এটার সিপিসি হলো 3.50, অর্থাৎ একটা ভালো সিপিসি পাবা। এন্ড এখান থেকে তোমরা রিলেটেড কিওয়ার্ডের ভিতরে যাবা, রিলেটেড কিওয়ার্ডের ভিতরে যাওয়ার পরে এখানে তোমরা যে কেডিটা আছে এই কেডির উপরে যাবা, এখান থেকে ভেরি ইজি ক্লিক করবা। ভেরি ইজিতে ক্লিক করার পরে দেখতে পারবা এখানে অনেক টাইপের কিওয়ার্ড আছে যেগুলো অনেক বেশি ইজি। তো এখানে দেখো একটা 2, তারপর 7, 6, 10 এই টাইপের কিওয়ার্ড আছে, এগুলোতে তোমরা যদি লেখালেখি করো তাহলে খুব ইজিলি তোমরা র্যাঙ্ক করে যাবে। সো এইরকম করে তোমার মনে যদি কোনো কিওয়ার্ড আছে সেক্ষেত্রে তোমরা কিওয়ার্ড ওভারভিউ এর ভিতরে যাইতে পারো। এন্ড যদি তুমি চাও একটা ওয়েবসাইটকে কম্পিটিটর বানায় তার কিওয়ার্ড গুলা সম্পর্কে তুমি লেখালেখি করবা, সেক্ষেত্রে জাস্ট ওই ওয়েবসাইটের লিঙ্কটা আনবা, লিঙ্ক আইনা ডোমেন ওভারভিউ এর ভিতরে ছেড়ে দিবা এন্ড সার্চ মারবা, ঠিক আছে। সো এন্ড আরেকটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, তোমরা এমন টাইপের একটা ওয়েবসাইট বাছবা যেটার ডিএপি অনেক কম হবে, সাইটটা নতুন হবে এন্ড গাইস ওই সাইটে অনেক ভুল ভ্রান্তি থাকবে, অর্থাৎ ওই সাইটের অথার এবং ওই সাইটের মালিক যারা লেখালেখি করে ওই সাইটে তারা অনেক কিছু ভুল করে। এন্ড কিরকম করে ভুলগুলা বের করা যায় এন্ড ওই ভুলগুলাকে শুধরে নিয়ে তোমার নিজের সাইট তুমি কিরকম করে র্যাঙ্ক করাবা সেটা কিন্তু আমরা পরের ভিডিওতে দেখবো। এন্ড গাইস আমি আমার চ্যানেলে একটা সিরিজ শুরু করতে চলেছি যেখানে আমি তোমাদেরকে HTML ভালো করে শিখাবো, CSS শিখাবো, জাভাস্ক্রিপ্ট শিখাবো, jQuery শিখাবো এন্ড গাইস ফ্রন্ট এন্ড এন্ড ব্যাক এন্ডে যেই সকল ল্যাঙ্গুয়েজ ব্যবহার হয় সবকিছু শিখাবো, ঠিক আছে। এন্ড গাইস দেন আমরা শুরু করব হলো অ্যাপ ডেভেলপমেন্ট একটা সিরিজ। সো যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও, কেননা এই চ্যানেল তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হতে চলেছে। আমি আজ পর্যন্ত যা যা শিখছি তোমাদেরকে সবকিছুই শিখাতে চলেছি। সো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা এন্ড তোমাদের যদি কোনো ডাউট থাকে যে সেমরাশে কি রকম করে কিওয়ার্ড রিসার্চ করতে হয় তাহলে তোমরা কিন্তু আমাকে জানাইতে পারো। দেখা হচ্ছে নতুন কোনো টপিকসে নতুন কোনো ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।